আমি অন্তরা, সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে আছি। শাপলা একটি আস্থার জায়গা আমি বলবো। আমাদের সমাজকর্ম বিভাগের আমি ওনার কাছে কৃতজ্ঞ। এইভাবে যে প্রতি 3 মাস পর পর একটা বৃত্তির আয়োজন করে দেওয়া হয়। স্যার কিন্তু প্রথমেই বলেছেন এটা ইচ্ছে করলে আমরা সাধারণত ব্যাংকের মাধ্যমেই কিন্তু প্রতি মাসে টাকাটা দিতে পারতাম, কিন্তু উনি যে এইভাবে আমাদেরকে একটা আয়োজনের মাধ্যমে যে সম্মানিত করছে, এটির মাধ্যমে আমাদের মধ্যে যে ইন্সপিরেশনটা পাই, এটি শুধু যে আর্থিক অনুদান এমন কিছু কিন্তু নয়। আমরা যে ইন্সপিরেশনটা পাই প্রতি 3 মাস পর পর, এটা আমাদের জন্য অনেক বেশি কিছু। আমরা আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি যাদেরকে পাই এবং তাদেরকে দেখলেও আমাদের ভালো লাগে। আর শাপলা একটি আস্থার জায়গা আমি বলবো, যে সমাজকর্মে আমাদের অনেক স্ট্র্যাটেজি আছে। তো সেই সমাজকর্মের স্ট্র্যাটেজিস্ট আমাদের মহসিন স্যার যেহেতু সমাজকর্মের একজন কৃতি সন্তান, আমি সমাজকর্মে থিওরিটিক্যাল যে পড়াশোনাগুলো করেছি, আমি প্রত্যেকটা রিফ্লেকশন দেখতে পাই এই শাপলা গ্রাম উন্নয়ন সংস্থায়। আমি শিক্ষা, সংস্কৃতি বলেন, কৃষি বলেন, মানে কোন জায়গাটা মানুষের প্রত্যেকটা বেসিক নিড পর্যন্ত গিয়েছে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা। মানে আমি যখন ডকুমেন্টারিটা দেখি, আমি প্রতিবারই একদম অবাক হয়ে তাকিয়ে দেখি যে স্যার একটা মানে আমাদের সমাজকর্মের যে থিওরিটিক্যাল নলেজ কীভাবে প্রত্যেকটা জিনিসে প্র্যাকটিক্যালি সেগুলোকে ইউজ করছে, এবং একজন সমাজকর্মীর দ্বারাই এবং মহসিন স্যারের দ্বারাই এটি সম্ভব আমি মনে করি।